আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআই চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে, কথা দিয়ে গেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই রেশ কাটতে না কাটতেই ইডির জালে ফেঁসে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেটলির ভুয়ো বিলে অভিষেকের সংস্থায় কোটি কোটি টাকা। আর এবার মহাবিপদে পড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিল সেটা কি রাখবে, নাকি এবার উল্টো করে গাইবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনারা হয়তো সবাই জানেন যে লিফট অ্যান্ড বাউন্ড সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে লিফট অ্যান্ড বাউন্ড সংস্থা আমার তৈরি। আর সেই লিফট অ্যান্ড বাউন্ড সংস্থাকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির পঞ্চম অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। লিফট অ্যান্ড বাউন্ড সংস্থার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু কোটি কোটি টাকা জমা পড়েছে 4টি সংস্থা থেকে। তবে কোন কোন সংস্থা থেকে কত টাকা জমা পড়েছে লিফট অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে তা কিন্তু চার্জশিটে স্পষ্ট করে দিয়েছেন ইডি। তাছাড়া চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে যে 4টি সংস্থা থেকে লিফট অ্যান্ড বাউন্ডসের যে ব্যবসা করা হয়েছে তা কিন্তু খাতায় কলমে, বাস্তবে কোনো জিনিসেই কেনাবেচা হয়নি। ভুয়ো ব্যবসার কেটলি চশমা কার্ডের ইনভয়েস বিল বানানো হতো, আর সেই ভুয়ো ইনভয়েসের বিনিময়ে লিফট অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হতো। তাছাড়া লিফট অ্যান্ড বাউন্ড সংস্থার ডিরেক্টর হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু চার্জশিটে উল্লেখ করেছেন ইডি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে লিফট অ্যান্ড বাউন্ড সংস্থা তারই তৈরি। তাছাড়া অতীতেও তিনি সংস্থার ডিরেক্টর ছিলেন। 2014 সালে ভোটে দাঁড়ানোর সময় সেই পদ থেকেও সরে যান। তবে তারপর থেকেই কালীঘাটের কাকু এই সংস্থার দেখভাল করতেন। তবে এই মামলায় আগেই কিন্তু ইডি গ্রেপ্তার করেছে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে ইডি, নাকি এটা বিজেপির চক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁসানো? সে যাই হোক, সময় বলবে।